মালিক রে বলি নাই, আমি মালিক বলে ডাক দিয়েছিলাম, ওগো মালিক আমার নির্যাতন করতেছে ফেরাউন, আমার কোনো দুঃখ নাই, কিন্তু তোমারে আমি দাওয়াত দিলাম, তুমি আসিয়ার হাল দেখে যাওয়া। আল্লাহ তখন তুমি আমারে জান্নাত না জিবরাইল দিয়া জান্নাত না সুন্দর করে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইছিলা। আল্লাহ আমি ওই নির্যাতনকে ভুলে গিয়েছিলাম। ডাক দিবে আল্লাহ তাআলা সুমাইয়াকে নির্যাতন করতে 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 এমন অবস্থা হয়ে গিয়েছিল, সুমাইয়া জিহ্বাটা বের করে দিয়েছিল, চোখগুলি বের হয়ে গিয়েছিল, চুলগুলি উঠে গিয়েছিল, শরীরে ক্ষত বিক্ষত, সুমাইয়াকে উলঙ্গ করে ফেলেছিল। কাফির মুশরিকরা তীর ধনুক সুমাইয়ার লজ্জাস্থান বরাবর মেরে দিয়েছিল। সুমাইয়াকে ডাক দিয়ে বলে, তখন তোমার কোন সময় ছিল? বলে, আমার আসরের নামাজের সময় ছিল। তখন তুমি কি করেছো? আল্লাহ আমি ওই আসরের নামাজ ওই অবস্থায় আদায় করেছি, তোমার শুকরিয়া আদায় করেছি, আর বলেছি আল্লাহ আমি নির্যাতন ভোগ করতেছি, আমার উলঙ্গ করে দিয়েছে, আমি কষ্ট পাইছি, আল্লাহ তোমার কাছে কি কোনো কাপড় নাই? আমি যখন নামাজ পড়ার পূর্বে তোমার কাছে দোয়া করেছিলাম, তুমি তখন আমাকে জান্নাত থেকে বস্ত্র দিয়েছিলে। যেরকম সুবহানাল্লাহ। ভাই আমার, বাপ্পিরা আমার, উমাইয়ার বাড়ির চাকর হযরত বিলাল, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল যখন উমাইয়ার বাড়ির চাকর, প্রতিদিন রাত্রি বেলায় গভীর রাতে নবীজির দরবারে যায়, খেজুরের ডাগরা দিয়ে নবীজির ঘর বানানো, ছিদ্র ছিদ্র ঘর, উকি মেরে মেরে নবীজির চেহারা দেখে হযরতে বিলাল পাগল পারা হয়ে গেছে। আস্তে 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 দিন যায়, নবীজির কাছে বিলাল দুর্বল হয়, এত দুর্বল হয়ে গেছে। উমাইয়া হযরতে বিলালকে ডাক দিয়ে বলে, বিলাল তুমি নাকি মসজিদে আযান দাও, তুমি নাকি আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কাছে কালেমা গ্রহণ করেছ। বলে, হে যা শুনেছেন সব সত্য। বলে, ও বিলাল তুমি যদি নবীর দরবার না ছাড়ো, তাহলে কিন্তু তোমার আমি চাকরিতে রাখবো না। বিলাল বলে, দামেস্কের বিলাল, এ বিলাল না খায়া মরে যেতে পারে, কোন জায়গায় বিলাল খাবার যদি না পায়, এ বিলাল কখনো ঈমান ছাড়বে না। বিলালকে বারবার বারবার ওয়ার্নিং দেওয়া হলো, কিন্তু বিলাল তা মানে না। হযরতে বিলাল তখন তাকে উত্তপ্ত রৌদ্রের মধ্যে হযরতে বিলালের জিহ্বাটা টান দিয়া জিহ্বার মধ্যে পেরাক ঢুকায়া দেওয়া হয়েছিল, বিলাল যেন আর কোনোদিন আযান না দিতে পারে। আমার ভাই, আমার বাচ্চারা, বিলালের ইতিহাস অনেক বড়, বলতে গেলে 2-4 ঘন্টাও শেষ হবে না, তবে আমি সংক্ষিপ্ত আকারে শেষ করি। হযরতে বিলালকে যখন এরকম মরুভূমির মধ্যে পেরাক ঢুকাইয়া দিয়া বিলালের দেহ জাজলা করে দেয়, যখন টানতেছিল, তখন বিলালের আযান ছিল আসরের আযান পড়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও আমার বিলাল, তোমাকে যখন নির্যাতন করা হয়েছিল তখন কিসের আযান করেছিল? বলে, আসরের নামাজের আযান করেছিল। তখন তুমি কি করেছো? বলে, ও আল্লাহ আপনার নামের কসম আমি নামাজ ছাড়ি না। আমার ভাইরা, আমার বাতিরা, শুধু তাই না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন উহুদের ময়দানে ঘোষণা হয়ে গেল, নবী নাই, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, কাফেরদের হাতে সে শাহাদাত বরণ করেছে, সবাই পাগল পারা হয়ে গেছে, কত মানুষ শহীদ হয়ে গেছে। এই ঘটনা অনেক লম্বা। বসঙ্গে আমার নবীজি মাথার মধ্যে লোহার করাত ঢুকায় দিছে, নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেছে, গর্তের মধ্যে পড়েছিল। আমার নবীর কাছে জিবরাইল পাঠায় দিয়েছে, যে ওরে জিবরাইল
আমার দোস্তরে যা বলো, আমার দোস্ত যদি এখন হা বলে, ওহুদের ময়দানকে আমি আল্লাহ তাআলা তুলার মতো উড়াইয়া দিব, সমস্ত কাফেরদেরকে পাহাড়ের সঙ্গে আশ্রয় আশ্রয় ধ্বংস করে দিব। আমার নবী বলে, না না, আমি কিচ্ছু চাই না, আমার রক্তের বিনিময়, আমার দান্দার মোবারক শহীদের বিনিময় আমার মাথার মধ্যে লোহার করাত ঢুকায় দিছে, আমার কোনো আফসোস নাই, লোহার করাত ঢুকায় দিছে, রক্ত ঝরে গেছে, ওহুদের ময়দান লাল হয়ে গেছে, দুঃখ নাই, কিয়ামতের দিন, মুসিবতের দিনে আমার গুনাহগার উম্মতের গুনাহ আমি মাফ চাই। ছিল নবী, আমরা সেই নবীর উম্মত। বাবা, এত সহজ না। আপনি শুধু শুধু এই দুই ওয়াক্ত নামাজ পড়িয়া আর ওয়াজ মাহফিল দিয়া, মসজিদে মসজিদে, মাদ্রাসা মাদ্রাসা ওয়াজ মাহফিল দিয়া, বিভিন্ন জায়গায় জিকির মাহফিলের দিয়া, মিলাদ মাহফিল দিয়া, আপনি তাবারক বিলীন করে দিয়া এই টুটা ফাটা ইবাদত করে নবীর উম্মত হইবেন, এত সহজ না, এত সহজ না। বিলালের জীবন দিছে, বিলালের জীবনই দিয়ে দিছে, তবু নবীর কালেমা ছাড়ে নাই, নবীর মহব্বত ছাড়ে নাই, নবীর জন্য পাগল পারা। বিলালের অনেক ঘটনা আমি বলতে পারলাম না, দুঃখিত। অন্য সময় আলোচনা যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, আমি আপনাদের এলাকায় আমি করব, মন ভরে আলোচনা করব। প্রতিদিন আলোচনা করতেই হয়। আজকে যে দুইটা মাহফিল, শরীর তো কুলাইতেই। আপনারা তো আজকে শুনলেন, আর 2-4 দিন যদি মাহফিল না হয়ে যাবেন না। তো আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে আজকের আলোচনা আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। এ বাবা, এইভাবেই তো হাসরের মহাসরে উঠবেন। আমার সঙ্গে মিজান ভাইয়ের সাথে দেখা হবে, আপনার সঙ্গে আমার দেখা হবে, কিন্তু কেউ কারণে পরিচয় দিবে না। স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে, সবাইকে তাড়িয়ে দিবে। হক কুলে বাদ, একটা বান্দার হক আর একটা আল্লাহর হক। আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ দিবে না। দেখেন না, অনেক সময় বাদাম খাইছে, বাদাম, বাদাম আলা 5 টাকার বাদাম দেবো, 5 টাকার বাদাম খাইতে খাইতে, কিনতে কিনতে, মাপতে মাপতে আপনি 5টা বাদাম খাও খাইয়া লাইছে। খানে এরকম খানে অভ্যাস আছে না? ও মারতেছে, মারা খাইতে, বাদাম আলা কেটে করে চাইছে, খা দৌড়মুনি একদিন। সবুর আছে, ও যে কত মানুষের কাছে বাদাম পাইব, তার হিসাব নাই। এই 4টা 5টা 2টা 3টা পাইব কিনা? কলাই কিনতে কিনতে আমরা কতটি খাওয়া শেষ, কিন্তু ও মাপে কম দেয় নাই। কাল হাসরের দিন ওর ইবাদতে ওজন কম, এই 2-4টা নেকি হলি মানে জান্নাতে যেতে পারে। যাই ওই বান্দার হকের কাছে একটা গেট আছে, 2টা গেট হবে, একটা আল্লাহর হকের গেট, একটা বান্দার হকের গেট। আল্লাহর হকের গেট পাড়ি দিয়ে যাবো না, বান্দার হকের কাছে যাইবো, ওই বাদাম আলাই যাবে কিনা আপনাদের থামায় দিবে। কই যাস? জান্নাতে যাবো। জান্নাতে যাবি তো, আমার এই যে বাদাম খাইছে, বাদাম দিবি না? বাদাম পান কই? আমি কি এনে বাদাম লয়েছি? বাদাম নাই তো টেয়া দে, বাদামের টেয়া দে। মরার সময় কি আমার কাছে টেয়া দিয়ে দিছে, তো টেয়া দিব। টেয়া দিবি না তো নেক দে, নেকি দিয়ে দিব। যতক্ষণ পর্যন্ত ওই বাদামালার নেক পরিপূর্ণ না হবে, ততক্ষণ পর্যন্ত নিতেই থাকবে। দিবি না তো আল্লাহর কাছে না, আল্লাহর কাছে যাবে। আল্লাহ এটা কিছু কইয়া দেন না, আমার ক্ষমতা নাই, আমার কি ক্ষমতা নাই। হে বাবা,
এ মা, দুনিয়ায় কত জায়গায় বিপদে পড়ো, কত জামিনদার বাড়ে যায়, হয় কিনা? ভাই আরে মাইরেন না, কিছু করেন না, নির্যাতন করেন না, ওরে মানিজ্জত মাইরেন না, মানি মানুষ। যান, অমুক তারিখে না দিলে আমি দিয়ে দেবো, যান, হয় কিনা? ওইখানে কি হইব? কে হইব? মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ কয়, ও কামলা, তুই কাজ করছস এক খেতে, আর এক খেতে বইসা ভাত খাইছো, আর এক খেতে বইসা যে ভাত খাইছস, ওই ভাত খাওয়ার সময় যে কলসি, পানির কলসিটা যে ক্ষেতের মধ্যে রাখছো, ওই পানির কলসির নিচে যে মাটিটা বসছে, ওই মাটির হিসাবটাকেও আমি আল্লাহ তাআলার কাছে তোর দিতে হবে। বুঝলেন? কই পালাইবেন? যাওয়ার জায়গা আছে? কবরের মধ্যে তার কোন রাস্তা আছে? না ফাঁড়িতে বাইরে যাবেন গা? না মাঝখানি ক্যাটারি করবেন? পারবেন ভাই, পারবেন? বলেন যে এমন মাঝখান আছে না যে কবরের মধ্যে মাঝখানি করবো? নাই, নাই। অরঙির এই পৃথিবী ছাড়তে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া, কার লাগিয়া কান্দ রে মন এই দুনিয়াতে। কিচ্ছু থাকবো না, কারো জন্য কান্দা কোনো লাভ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের আলোচনা আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমিন। বাড়িওয়ালার নাম কি দোস্ত? বাড়িওয়ালা কয়জন? সোহান ভাই, সোহান ভাই, সোহান ভাই আছেন তো নাকি? সোহান ভাইয়ের আব্বা নাই, প্রতি বছরই মাহফিল দেন নাকি? প্রতি বছরই দেন? তো নামাজ পড়েন তো ইনশাআল্লাহ? নামাজটা একটু দেন। জি, তিনটা কোরআন কত? দোস্ত দোয়া করো তুমি, হ্যাঁ? করো। দর্শক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখানে মা বোনেরা আছেন, আমার কিছু ছাত্রীও আসছে, ছাত্রীদের অভিভাবক আসছে। এই যে এই পাশে বাড়ি, ইব্রাহিম নাম।